মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনার কিছুটা প্রশমনে বিশ্ববাজারে ফের স্থিতিশীলতার ইঙ্গিত দেখা যাচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের প্রধান স্টক সূচকগুলো নতুন করে রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে। বিনিয়োগকারীরা এখন চোখ রাখছেন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদ হার হ্রাসের দিকে। S&P 500 রেকর্ড উচ্চতা ছুঁই করে দাঁড়িয়েছে প্রায় ৬,০৯২ পয়েন্টে। প্রযুক্তি ও যোগাযোগ খাতের ভালো পারফরম্যান্স এই বৃদ্ধিতে সহায়তা করেছে। অন্যদিকে ডাও জোন্স সামান্য 0.2% কমে দাঁড়ায় ৪২,৯৮২ পয়েন্টে এবং নাসদাক সূচক 0.31% বেড়ে পৌঁছেছে ১৯,৯৭৩ পয়েন্টে। ইউরোপীয় বাজারেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। জার্মানির ড্যাক্স সূচক প্রায় ৩৪৪ পয়েন্ট বেড়েছে। ফ্রান্স ও ব্রিটেনের সূচকে ছিল সামান্য ঊর্ধ্বগতি, তবে স্টক্স 600 সূচক কিছুটা হ্রাস পেয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলেও ইতিবাচক সাড়া দেখা গেছে। জাপানের বাইরে MSCI সূচকে প্রায় 0.96% প্রবৃদ্ধি হয়েছে। বিশ্বের অন্যতম উদ্বেগের কেন্দ্রবিন্দু তেলের বাজারেও দেখা যাচ্ছে স্থিরতা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সপ্তাহের শুরুতে প্রায় 13% পড়ে গিয়েছিল, তবে এখন ব্রেন্ট ক্রুড বেড়ে দাঁড়িয়েছে $68.09 আর WTI তেল $64.92 লেনদেন হচ্ছে। এদিকে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সুদের হার হ্রাসের বিষয়ে তারা এখনও সতর্ক। 10 বছরের মার্কিন বন্ডের ফলন 1 বেসিস পয়েন্ট কমে হয়েছে 4.287%, যা বিনিয়োগকারীদের আস্থার পরিচায়ক। ডলারের মানও সামান্য কমেছে। ইউরোর বিপরীতে ডলার পড়ে গিয়ে ইউরো দাঁড়িয়েছে $1.1658। 2021 সালের পর এই মান সর্বোচ্চ। ইয়েনের বিপরীতেও ডলার দুর্বল হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমলেও চূড়ান্ত স্থিতিশীলতা এখনও অনিশ্চিত। বাজারের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে জিওপলিটিক্স এবং ফেডের আগাম পদক্ষেপের ওপর। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।